হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার বেলকনি বাগানের বেগুন গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে। এর আগেও 3-4টে ফুল ফুটছে, কিন্তু না ফল হয় নাই। এবার আরও 3-4টে ফুল ফুটছে। দেখা যাক এটার থেকে বেগুন হয় নাকি। আর দেখেন পুঁইয়ের ডগাগুলোও কিন্তু বেশ বড় হয়েছে। আর 2-3টে দিন গেলে তাহলেই কেটে খাওয়া যাবে। আর এদিকে আরও একটা টমেটো গাছও হয়েছে। এই টমেটো গাছটা কিন্তু যখন অনেক ছোট ছিল তখন দেখিয়েছিলাম। আর এখন দেখেন অল্প একটু মাটি, তারপরেও গাছটা কত বড় হয়েছে আর বেশ নকনকেও হয়েছে। এদিকে আবার কতগুলো কিন্তু ফুলও ধরছে। আর এই যে মরিচ গাছটা, এটা কিন্তু বেশ লম্বা হয়েছে। এই যে কত বড় হয়েছে, তারপরেও না একটা মরিচও ধরে না। আর এটার ছায়াতে আরও যে পাশের কতগুলো গাছ, এই গাছগুলোও নষ্ট হয়ে যাইতেছে। আজকে এই গোবিন্দ জবা গাছটাতে আরও একটি লাল ফুল হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, একটা গাছে 2 রকমের ফুল। আর ওই ছোট ডালটাতে যতগুলো কুড়ি আসে সবই কিন্তু লাল জবাই হয়। এই যে দেখেন একটাই কিন্তু গাছ, তারপরেও 2 রঙের ফুল হয়। আজকে ওই লম্বা মরিচ গাছটা কেটে ফেলবো। মরিচও ধরে না, শুধু শুধু জায়গা নষ্ট হচ্ছে। সুপ্তর বাবা ঘুম থেকে ওঠার আগেই কিন্তু মরিচ গাছটা কাটতে হবে। ও যদি দেখে না যে মরিচ গাছটা কাটতেছি, তাহলে কিন্তু কাটতেও দিবে না, আর আমাকে ঠিক বকা দেবে। গাছগুলো কিন্তু আমি লাগাই, আবার যত্নও করি আমি, তারপরেও যদি গাছ কাটি ও কিন্তু আমাকে ঠিকই বকা দেয়। আসলে ও এখন আমার মতোই গাছ পছন্দ করে। আজকে ঠাকুরঘরের এই পাশের ফার্নিচারগুলো পরিষ্কার করব। হয় কি বেডরুমে আর ডাইনিং রুমেই কিন্তু সব কিছু পরিষ্কার করা হয় তাড়াতাড়ি। আর এই রুমটা না খুব বেশি পরিষ্কারই করা হয় না। এই রুমে আসাও হয় কম, তারপরে থাকা হয় না। এই কারণে কিন্তু পরিষ্কারও কম করা হয়। আর ধুলা পড়ার কথা তো বলারই উপায় নাই। এখন মুছে যাব, দেখা গেল কালকে না মুছলেও হবে, পরের দিন আবারও দেখা যাবে ধুলায় সাদা হয়ে গেছে সব কিছু। এই মোছামুছির কাজগুলো না প্রতিদিন করলেই ভালো হয়, কিন্তু কি করব, সংসারের কাজই শেষ করে উঠতে পারি না। আবার সুপ্তকে নিয়ে কতটা সময় বাইরে থাকতে হয়, যে কারণে কিন্তু কাজ করার সময়টাও খুব কম পাই। আর যতটুকু সময় পাই বাড়তি, সেইটুকু সময় একটু রেস্ট নিলেই কিন্তু ভালো লাগে। এই তো আর 2-1 বছর, তারপরেই তো সুপ্ত আর একটু বড় হয়ে যাবে, ওকে নিয়ে আর ছুটতে হবে না। তবে তখন না আর সময় কিন্তু কাটতেই চাইবে না, আমারও অনেক খারাপ লাগবে ঘরে বসে বসে। আর এখন দেখেন নিজের জন্য কিন্তু তেমন একটা সময়ই পাওয়া হয় না। যতটা সময় পাই দেখা গেল সংসারের কাজ করতে করতেই চলে যায়। আমাদের জীবন কতই না পরিবর্তনশীল। এখন একরকম, আবার কিছুদিন পরে আরেক রকম, আরও কিছুদিন পর আরও অন্য রকম। সব কিছু এভাবেই পরিবর্তন হতেই থাকে। আর এভাবেই কিন্তু আমাদের জীবনটাও চলতে থাকে। আজকে ডাল রান্না করব, আর ডালটা রান্নার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকার ছাড়া একদিনও কিন্তু আমাদের চলে না। এই যে প্রতিদিন ডাল রান্না করতে হয়, আর এভাবে কড়াইতে যে ডালটা ফুটাবো সেতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর প্রতিদিনই না ডাল রান্না করতে হয়, তো এতটা ঝামেলা করতেও ইচ্ছা করে না। যদি দেখা যেত যে মাঝে মাঝে রান্না করতাম, তাহলে ঠিকই কড়াইতেই রান্না করতাম। প্রেসার কুকারে সিদ্ধ ডালটা না এতটা কিন্তু স্বাদ হয় না, তারপরেও ডাল ছাড়া যে চলে না, এজন্যই রান্না করা হয়। আর আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। সুপ্ত কদিন আগেই খেতে চাইছিল, এর ভিতরে আবার বাজারে গেছিল ওর বাবা, তখন চিংড়ি মাছ না ভালোগুলো পাইছিল না। আজকে সকালবেলায় একটা অকাজ করে ফেলছি। এই যে ডাল প্রেসার কুকারে দেওয়ার সময় কিছুটা ডাল না পড়ে গেছে নিচে, তো সেগুলোই এখন একটা একটা করে তুলতে হবে। একটা একটা করে না তুলে ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত, তবে কি ডালগুলো ফেলতে হতো। আর সব জিনিসের না এখন এতই দাম, কিছু না ফেলতেও ইচ্ছা করে না। তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের কাছ থেকে নষ্ট হয়েই যায়।
নারকেল কোড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর আগে আরও একদিন নারকেল দিয়ে কিছু একটা রান্না করছিলাম, তো সেদিনই আনা হয়েছিল নারকেল। তো এর কিছুটা নারকেল আমি রেখে দিয়েছিলাম যে চিংড়ি মাছ আনলে রান্না করব। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি হলুদ, লবণ আর একটু জল দিয়ে তারপরে এই যে একটু ভাপিয়ে নিতেছি। অনেকে আছে যে চিংড়িটা ভেজে নেয় লবণ আর হলুদ দিয়ে, কিন্তু আমার আবার না এইভাবে একটু সিদ্ধ করে নিলেই বেশি ভালো লাগে। আর আমার মাও এভাবেই করতো। চিংড়ি মাছটা সিদ্ধ হতে হতে আমি ততক্ষণে নারকেলটা একটু বেটে নিব। গরম জল দিয়ে তারপরে নারকেলের দুধ বের করে নেওয়া যায়, কিন্তু বেটে দিলেই মনে হয় বেশি ভালো হয়। নারকেলটা আমি বেশ অনেকটাই মিহি করে বেটে নিছি। আর এরপরে হালকা একটু গরম জল করে নিছি, এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। আর এই নারকেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। যদি কেউ চান তাহলে মরিচের গুঁড়োর বদলে কাঁচা মরিচও দিতে পারেন। আর এই যে তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে নারকেলের যে ওই যে গোলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দিব। মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেখেন মশলা দিয়ে তেলও ছেড়ে দিছে, তাহলেই বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে একে একে এখন ঝোল দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। আর 2-3টে চিংড়ি না রেখে দিছি। অসিতা আবার এই নারকেল দিয়ে কোনো কিছু রান্না না খেতে চায় না, ওর নাকি গ্যাস হয়ে যায়। এই কারণে ওর জন্য 3টে চিংড়ি মাছ আলাদা করে তুলে রাখলাম। ওই চিংড়ি মাছগুলো দিয়ে পটল দিয়ে রান্না করে দেব। ঝোলটা জালও হয়ে গেছে। আর এখন একটু ভাজা মশলা দিব। ভাজা মশলার মধ্যে জিরে আর তেজপাতা তেলে ভেজে গুঁড়ো করে নিছি, সেগুলো একটু দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে তারপরে এখন নামিয়েও নিলাম। এই যে দেখেন রান্না কমপ্লিট। ঝোলটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কারণ আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা বেশ ভালোই লাগে। আর এদিকে রান্না বাড়া শেষ করে কালকে আবার সুপ্তর বাবা ফল নিয়ে এসেছিল ঠাকুরের জন্য, তো সেগুলোই এখন একটু ঠিকঠাক করে রাখছি। কিছুটা ঠাকুরের জন্য রেখে দিব এখানে, আর কিছুটা আমাদের জন্য ওই ডাইনিং টেবিলের উপরে নিয়ে যাব। আর ডাইনিং টেবিলের উপরে যদি সবটাই রেখে দেই তাহলে কিন্তু আর ঠাকুরের জন্য দিতে পারবো না। আর এখানেও যদি সবটা রেখে দেই তাহলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এজন্যই আলাদা আলাদা করে রেখে দিলাম। কয়দিন ধরেই শুকনো মরিচগুলো এভাবেই পড়ে আছে, আলসেমি করে আর ঢালাই হইতেছে না কৌটার মধ্যে। আর এই কৌটাটা দেখেন, এর মধ্যে না চা ছিল, তো ওই চাগুলো না বেশি ভালো ছিল না, সেগুলো ফেলে দিয়ে তারপরে এই শুকনো মরিচগুলো এর মধ্যে রাখলাম। আর শুকনো মরিচগুলো এর মধ্যে রাখাতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে দেখেন, বাইরে থেকে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। স্নান করে তারপরে ফুল তুলে নিয়ে চলে আসলাম পূজা দিতে। আর এদিকে দেখেন দোলাদি কিন্তু আজকে নতুন একটা জিনিস দিয়ে গেছে, মানে এবছরের নতুন ফল। এর আগে না কাঁঠাল খাওয়া হয় না এই পর্যন্ত, এজন্যই বললাম নতুন ফল। আর পূজা দিতে দিতে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে খ্যাকশিয়ালের বিয়ে হইতেছে। আগে না আমরা ছোটোবেলায় বলতাম, যদি এইভাবে এই যে রোদ্দুর আর বৃষ্টি একসাথে হতো তাহলে বলতাম কি যে খ্যাকশিয়ালের বিয়ে হইতেছে। তাই বললাম আর কি। বেশ ভালোও কিন্তু লাগে এইভাবে রোদ আর বৃষ্টি একসঙ্গে দেখতে। এই যে দেখেন, এভাবে তো বোঝা যাইতেছে না, এই যে বেলকনিতে রোদ এসে পড়ছে। এখন কিন্তু রাত 11টা বাজে, আর আমরা যাইতেছি শ্রীঅঙ্গনে। কদিন ধরেই শুরু হয়েছে, তাই এ পর্যন্ত আর আসা হয় নাই। ওই যে পা মুচকে গেছিলো, তো ওই কারণে আর আসা হয় নাই। তো আজকেই আসলাম। আর 3 দিন আছে, আজকে দিয়ে আর 2 দিন আছে। নামযজ্ঞের ওখানে কিছুটা সময় ছিলাম, তারপরে চলে আসলাম মেলায়। আর মেলায় এসেই এটা খাওয়া ওটা খাওয়া এগুলো তো থাকবেই। সুপ্তর বাবা এই যে তন্দুরি চা এটাই নিচ্ছিল। আর আমি আবার এখন চা খাবো না, কারণ আমার কাছে খুবই গরম লাগছিল। এই জন্য আমি একটা লাচ্চিও নিয়ে নিলাম। আর মেলাতে এসে না আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো আমার ভাই আর আমি খাইতেছিলাম।
অনেকটাই রাত হয়ে গেছে আর এখন আমাদের বাসায় ফেরার পালা। আজকে কিন্তু পূর্ণিমা, দেখেন কি সুন্দর লাগছে। আর রাস্তাটাও একদম নিরিবিলি, তো যে কারণে আরও ভালো লাগছে। আর আমরা কিন্তু প্রসাদও নিয়ে এসেছি। এই খিচুড়ি প্রসাদটা না আমি সুপ্তর বাবা আমরা তিনজনই খুব পছন্দ করি। আর সঙ্গে কিন্তু পাঁপড়ও আনছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এই ইউটিউব যাত্রায় আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমার একটু এগোনো সম্ভব না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।